ভোট আসে ভোট চাই, সরকার আসে সরকারও চাই। স্বাধীনতার ৭৭ বছর পরেও রাস্তা হয়নি, তাই এবার রাস্তায় টায়ার চালিয়ে কাঁচা রাস্তা পাকা করার দাবিতে বিক্ষোভ দেখালেন মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বাংলা বিহার সীমান্তবর্তী সংযোগকারী ওয়ারি দৌলতপুর গ্রামের বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দৌলতপুর প্রাথমিক বিদ্যালয় থেকে ডক্টর জমিল আক্তারের বাড়ি পর্যন্ত ৪০০ মিটার রাস্তা এবং দৌলতপুর ব্রিজ থেকে হুসেনপুর বাজার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা। এই দুই রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বৃষ্টি হলে কর্দমাক্ত পথ দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় ৮ থেকে ৮০ সকলকেই। গ্রামের মধ্যে অ্যাম্বুলেন্স, দমকল কিছুই ঢোকে না। অসুস্থ রোগীকে খাটিয়াতে করে বহুদূর নিয়ে গিয়ে তারপরে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যেতে হয়। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের লিখিতভাবে জানিয়েও কোনো কাজ হয়নি। প্রশাসনিক উদাসীনতার জন্য এই অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। তাই কাঁচা রাস্তা পাকা করার দাবিতে রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার গর্তে ক্ষণকাণ্ডে ভরা, রাস্তা দিয়ে চলাচল করতে অনেক সমস্যা হচ্ছে। বৃষ্টি হলে পথ চলতে মানুষের প্রচুর সমস্যা হয়। অ্যাম্বুলেন্স, দমকল এই রাস্তায় প্রবেশ করতে পারে না। স্কুলের ছাত্রছাত্রীরা ও রাস্তা দিয়ে চলাচল করতে অসুবিধার মধ্যে পড়তে হয়। লিখিতভাবে জানিয়েছি প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত প্রতিনিধিদের, তবুও কোনো সুরাহা মেলেনি। এবার যদি রাস্তা না হয়, আগামী বিধানসভা ভোটে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এবং ভোট বয়কট করব। স্থানীয় বাসিন্দা শামসুদ্দিন বলেন, আমরা মূলত দুটি রাস্তার দাবিতে আজকে বিক্ষোভ দেখালাম। দীর্ঘদিন ধরে এই রাস্তাগুলির সংস্কার হচ্ছে না। আমাদের দাবি ভোটের আগে এই রাস্তা দুটি ঠিক করা হোক, নইলে আমরা ভোট বয়কট করব। আরেক বাসিন্দা মোহাম্মদ সাব্বির বলেন, আমার বয়স ৪২ বছর হয়ে গেলেও কিন্তু এই রাস্তা এখনো মেরামত করতে দেখিনি। পঞ্চায়েত থেকে বিধায়ক, প্রত্যেক শাসক দলের প্রতিনিধি বারংবার জানিয়েও কোনো কাজ হয়নি। তাই আমরা আজকে বিক্ষোভ দেখালাম। এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও সৌমেন মণ্ডল বলেন, ওই দুটি রাস্তায় ইতিমধ্যেই পথশ্রী প্রকল্পের মাধ্যমে করা যায় কিনা সেই বিষয়ে জেলায় প্রপোজাল পাঠানো হয়েছে। ব্লক থেকে সরাসরি এই রাস্তা করা সম্ভব নয়, তার জন্য অর্থ দপ্তরের অনুমোদন দরকার হয়। এই দুটো রাস্তা আমরা পথশ্রী প্রকল্পের জন্য পাঠিয়েছি, যেটা আমরা এনকোয়ারিও করেছি। এনকোয়ারি করার পরে তার ফান্ডসে ডিটেলস প্রপোজাল আমরা ডিএম স্যার তথা এডিএম জেডপি স্যারকে পাঠিয়েছি। ওটা ওখান থেকে পথশ্রী ধরা হয়েছে, স্টেটেও পাঠানো হয়েছে। স্টেট থেকে অ্যাপ্রুভাল আসলে ওটা টেন্ডার করে কাজ শুরু করেছে। একাধিকবার লিখেছে, এটা স্টেটে অলরেডি আমরা অ্যাকশন নিয়েছি, অনেক দিনই হলো। সেটা প্রায় ৮-৯ মাস আগে থেকে এটা প্রপোজালটা পাঠানো হয়েছে। যখনই ওটা অ্যাপ্রুভাল দিয়ে দেবে স্টেট লেভেল থেকে, তখনই আমরা কাজটা শুরু করতে পারবো। যেহেতু ১ কিলোমিটারের রাস্তা, এটা অনেক টাকার ফান্ড ইনভলভ আছে, সেই জন্য ব্লক লেভেল থেকে সুমোটোভাবে কাজটা করা সম্ভব না যতক্ষণ না সেটা ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল আমরা পাচ্ছি। আমরা কোথায় পড়ে আছে জানি না, আমরা ডিএম স্যারের কাছে পাঠিয়েছি, এডিএম জেডপি স্যারের কাছে পাঠিয়েছি, জেলা পরিষদে পাঠিয়েছি, ওখান থেকে ওটা পাঠানো হবে। ওয়ারি দৌলতপুরের রাস্তার দাবিতে বিক্ষোভ করলাম। আমাদের দুটো রাস্তার সমস্যা আছে। একটা রাস্তা হচ্ছে দৌলতপুর প্রাইমারি স্কুল থেকে জামিল আক্তারের বাড়ি পর্যন্ত, যে সেই রাস্তার দৈর্ঘ্য হচ্ছে ৪০০ মিটার এবং প্রস্থ হচ্ছে ৫ মিটার। এই রাস্তা মোটামুটি ১০০ বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। আমাদের গ্রামের কোনো যদি ডেলিভারি পেশেন্ট অসুস্থ হয়ে এবং হসপিটাল নেওয়ার দরকার হয়, সেই ডেলিভারি পেশেন্টকে আমরা কাঁধে করে নিয়ে ওয়ারি বাজারে যাই এবং ওয়ারি বাজার থেকে অ্যাম্বুলেন্সে নিয়ে তারপরে হসপিটালে যাওয়া যায়। এই রাস্তায় কোনো দমকম বা কোনো অ্যাম্বুলেন্স ঢুকে না, কিংবা একদম অটো টোটো কিছু যাতায়াত করে না। রাস্তার বেহাল অবস্থা, রাস্তা গোটা কেটে পুকুরে চলে গেছে। আরেকটা রাস্তা হচ্ছে দৌলতপুর ব্রিজ থেকে হচ্ছে গিদরমারি PMGSY রোড, সেই রাস্তার দৈর্ঘ্য হচ্ছে ১ কিলোমিটার। সেই রাস্তাও মোটামুটি ১০০ বছর ধরে বেহাল ধরে অবস্থায় পড়ে রয়েছে। সেই রাস্তার পুকুরে কেটে চলে গেছে সম্পূর্ণ রাস্তা, এবং সেই রাস্তার বেহাল অবস্থা। স্থানীয় জনপ্রতিনিধি মেম্বার থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং বর্তমান MP MLA জেলা পরিষদ সবাইকে জানা আছে, এবং স্থানীয় প্রশাসন BDO এবং SDO DMকেও আমরা মাস পিটিশন গ্রামবাসী হিসাবে করেছি, তাতে কোনো সুরা হয়নি। এরপরে যদি আমাদের সুরা না হয় এবং রাস্তার কাজ যদি অতি দ্রুত নাই, তাহলে এর থেকে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। তবে আমাদের রাস্তা যদি বিধানসভা ভোটের আগে না হয়, তাহলে আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন হবো। ভোট তো বয়কট হবেই আমাদের বুথে, আন্দোলন আরো জোরদার। সবাই আশ্বাস দিচ্ছে কিন্তু কেউ রাস্তা করছে না, বুঝলেন। আসছে, দেখে ইনকোয়ারি করে চলে যাচ্ছে, মাপ করে চলে যাচ্ছে, ছবি তুলে চলে যাচ্ছে। রাস্তা অনেক রাস্তা খারাপ রয়েছে। আমরা দেখালাম তো আমাদের রাস্তা যেন ভালো হয়। আমাদের বাল বাচ্চারা গাড়ি নিয়ে বেড়ায়, পড়ে যায়, পা ভেঙে যায়, হাত ভেঙে যায়। রাস্তাটা তো খারাপ রয়েছে। এই রাস্তাটা আমার বিয়ের ৩৬ বছর হচ্ছে, তখন থেকে দেখছি রাস্তাটা এমনি আছে তো এমনি আছে। স্কুল আছে, স্কুলে যাওয়া যায় না। বাচ্চারা বৃষ্টি হলে স্কুলে যেতে পারে না।
আমার দাবি এটাই আছে, আমার উমর 42 সাল হয়ে গেছে, 42 সাল থেকে একটা খালি ওই ইট সোলিং এর ইট পড়েছে। তার মধ্যে 3 বার আমাদের এখানে প্রধান বললো কেএমসি, আমরা কেএমসি করছি, নিম্বর আসছে এবার ভোটটা দিয়ে দেন, এমএলএ ভোট আসছে, আমরা ওই এমএলএ সাহেব যাচ্ছে এখনই ফোন করে দিল কালকে রাস্তা হয়ে যাবে। আমরা একটা বিশ্বাস করছি, বিশ্বাসের আজকে আমাদের এটা নতিজা আছে। রাস্তাটাই দেখালেন, বৃষ্টি হলে কি এখন শুকা গাড়িটা যাচ্ছে না, একটা ট্রাক্টর যাবে না। এটা আছে ওই তৈয়বের ঘর থেকে আর ওখান থেকে স্কুলের কাছে, বৃষ্টির জন্য ঘর থেকে বেড়া যাচ্ছে না ছেলে পেলেকে। দৌলতপুর প্রাইমারি স্কুল থেকে জামিল আক্তারের বাড়ি পর্যন্ত যাতায়াতের এত রাস্তা খারাপ, একটা গাড়ি যায় না, একটা বাইক যায়, কোনো অসুবিধায়, এত অসুবিধায় যে কোনো যদি পেশেন্ট নিয়ে মানে হসপিটাল যায় তাও মানে অ্যাম্বুলেন্স আসে না। তার জন্য আমরা পিটিশন করেছি, পিটিশন করা সত্ত্বেও, ইনকোয়ারি করা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো রাস্তার কোনো ধ্যানই দিচ্ছে না। ওয়ার্ড দৌলতপুর পঞ্চায়েত লেভেলকে জানাচ্ছি, জেলা পরিষদকে, এমএলএ কে, এমপি কে, সবাইকে পরিবাদ করেছি, কিন্তু কেউ স্বীকার করছে না। ভরসা রাখুন বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মালদাতে। ইউজিসি অনুমোদিত কোর্স, সাথে 100% জব গ্যারান্টি, ক্যাম্পাস, এসি ক্লাসরুম এবং হস্টেলের সুবিধা রয়েছে। পাবেন 50% পর্যন্ত স্কলারশিপ, প্লেসমেন্টের সুযোগ রয়েছে লাঞ্চ, ম্যারিয়েট, আইটিসির মতো প্রথম সারির হোটেলে। ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজই যোগাযোগ করুন 9046254705 অথবা 7004625706 এই নম্বরে। বিএম স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, আপনার সাফল্যের ঠিকানা। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।